কমিটির সদস্য হোসেন চিত্রকর উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে কমিটির সদস্য নুরুল ইসলাম চিত্রকর। এখন পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে বাবলু পরিদার, সভাপতি হবিচক নানকার চক লোকশিক্ষা শিল্প কোটা সমিতি। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে হোসেন চিত্রকর, উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে নুরুল ইসলাম চিত্রকর। এখন বরণ করে নিচ্ছেন তোরাব চিত্রকর, সম্পাদক হবিচক নানকার চক লোকশিক্ষা শিল্প কোটা সমিতি। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন জাহাদ আলী সাহা। ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে হোসেন চিত্রকর, উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে নুরুল ইসলাম চিত্রকর। রব্বানী চিত্রকর, প্রস্তুত থাকবে রহিমা চিত্রকর। হ্যালো হ্যালো, ওটা বড় মাঝে সীতাহরণ, ওটা একটা মানে ওটা সীতাহরণের পটরি গান। হ্যাঁ, আমার পিতা দুকুসলাম চিত্রকর, তার কাছ থেকে পটরি গানটা শিখেছি। আর যদি কোনো ভুল যদি হয়ে থাকে মাফ করে দিবেন। বড় মাঝে দেখে এলাম সুন্দর মন্দির পড়ে আছে, বড় মাঝে দেখে এলাম সত্য করে বল ভাই লক্ষণ, জানো কি কোন পথে গেছে, সত্য করে বল ভাই লক্ষণ, জানো কি কোন পথে গেছে। বন মাঝে দেখে এলাম সুন্দর মন্দির পড়ে আছে, বন মাঝে দেখে এলাম। ওরে লক্ষণ কোথায় সীতা, ঝুলছে বুকে নিধির চিতা। ওরে লক্ষণ কোথায় সীতা, ঝুলছে বুকে নিধির চিতা। সে চিতাটা প্রভু সীতা ভাইরে, আমি প্রাণ তো দেব তোমার কাছে। সে চিতাটা প্রভু সীতা ভাইরে, আমি প্রাণ তো দেব তোমার কাছে। বড় মাঝে দেখে এলাম সুন্দর মন্দির পড়ে আছে, বড় মাঝে দেখে এলাম। ফুলে তরু ফুলে লতা, দেখেছ কি তোমরা রামে সীতা। ফুলে তরু ফুলে লতা, দেখেছ কি তোমরা রামের সীতা। সে সীতাটা প্রভু সীতা ভাইরে, প্রাণ তো দেব তোমার কাছে। সে সীতাটা প্রভু সীতা ভাইরে, প্রাণ তো দেব তোমার কাছে। বন মাঝে দেখে এলাম সুন্দর মন্দির পড়ে আছে, বন মাঝে দেখে এলাম। কেঁদে বলে জটাই পাখি, কেঁদো নারায়ণ কমল আখি। কেঁদে বলে জটাই পাখি, কেঁদো নারায়ণ কমল আখি। ওই রাবণ তোমায় দিয়ে ফাঁকি ভাইরে, পুষ্প রথে নয়ে গেছে। রাবণ তোমায়
ফাঁকি ভাইরে ওই পুষ্পরথে নয় গেছে বনমাঝে দেখে এলাম শূন্য মন্দির পড়ে আছে বনমাঝে দেখে এলাম এইখানে শেষ করিলাম নাম আমার রব্বানি চিত্রকর এইখানেতে শেষ করিলাম নাম আমার রব্বানি চিত্রকর আমার বাড়ি হচ্ছে নয়া পিংলা থানা আমার বাড়ি হচ্ছে নয়া পিংলা থানা আমার পিতা দুকুসলাম চিত্রকর বনমাঝে দেখে এলাম শূন্য মন্দির পড়ে আছে বনমাঝে দেখে এলাম। নমস্কার। আমার নাম রহিমা চিত্রকর, আমার বাড়ি হলো নানকার চক। আমি মনসাপটের গান বলে একটা শোনাচ্ছি। মনসা জগতে গৌরী জয় কিশোরী আর পদ্ম ফুলে জন্ম মাতর মনসা কুমারী। নাগের হলো খাট পালঙ্ক নাগের সিংহাসন আর মঙ্গলা বড়ার পিছে দেবীর আসন। তরজে গরজে দেনা মচড়ায় দাড়ি আর কাঁধে করে নিল দেনা হেঁটালোর বাড়ি। যদুর বিটি ঢেমন যদি নাকাল যদি পায় আর মারিব হেঁটালো বাড়ি কম্বল চূড়ায়। সেই গাল বিশ্বহরি আপনি শুনিল আর ক্রোধ করে চাঁদ দেনের 6 পুত্র খাইল। 6 পুত্র খায়া 6 বধূ হইল রান আর জন্ম নৈক দিল বেনা করার পুষ্পদান। কোলের পুত্র আছে রে মোর দুর্নাম লক্ষিন্দর তার দিবা দিতে যাব চম্পার নগরে। চম্পাই নগরে ঘর গো অমল বেনানি তার দিনের নাম রেখেছে দেউলা নাচনি। সম্বন্ধ করিতে গেল দনাদন বুড়া আর পান খেয়ে দাঁত করেছে মরিচের গুঁড়া। সম্বন্ধ গুছাইল সে 8 কুড়া বিয়ে হলো লক্ষিন্দর গো পালকিতে চড়িল আর রাজধানী মোহনের বাদ্যি বাজিতে লাগিল। সাঁতালি পর্বতে আছে লোহার বাসর ঘর তার ভিতরে নিদ্রা গেল কান্ত লক্ষিন্দর। সুতার সঞ্চয় কালিনী মেরে সন্ধাইল আর লক্ষিন্দরের রূপ দেখে হাই ভাবিতে লাগিল এ সুন্দর শামসুরি কোনখানে খাবো আর দেবগণে জিজ্ঞাসা করে কি বলে বলিব। চাঁদ সূর্য সাক্ষী রেখে মারিল কামু আর কিসের দালাই দালাই লক্ষিন্দর উঠিয়া পড়িল। উঠে উঠে ওগো রামা সাই দেনেছি তোমায় এলো কালো নিদ্রা আমারে খেলো কি। কন্যা যে জেগেছিল নিশা ভর রাতি সাপেরও থেকে মারে শোভনের জাতি। নেজ কাটা গেল আড়াইয়ে আঙুল সাপিনী পালায় ব্যথায় আকুল। দৌড়ি যেয়ে নেড়ানো পর সদা করে কর তোমার পুত্র মারা গেলেন শুনো মহাশয়। ভালো হলো আমার পুত্র লক্ষিন্দর মরিল আর দুয়াতে হেঁটালো বাড়ি নাচিতে লাগিল। কখন হলে রজনী প্রভার মৎস্য পোড়া করে খাবো পান্ত ভাত। লগ শ্বশুর তোমার মুন্ডু পড়ুবার আর অত যদি থাকতে মনসার সঙ্গে বাদ নয় দিবানে শ্বশুর কখন নয় ভালো। ওই বাদ করে মরে লঙ্কারি রাবণ কাল দিলে শাঁকা শাড়ি আজ খসিয়া কলার মন্ডাস সাজাইয়া। একখানি রাম কলার গাছকে 3 খানি করিল আর বাঁশের গজল মেরে দেউলা ভাসিল। ভাসিতে ভাসিতে দেউলা কত দূরে গেল আর ধাবা দাবি সীমন্তিনী 6 ভাই এলো। ভাই বলছে ওগো দিদি প্রাণের ভগ্নী আর কথা মুড়া করে লয়ে জলে ভাসো তুমি। ঘরকে ফিরে এসো দিদি আমরা নেব সেবা 6টি বধূ আছে করে গো তোমার সেবা। বাপ মায়ের ঘর গো দাদা আর নয় গো সাদে আর কুদুলিয়া ভাদের সঙ্গে সবাই দণ্ড বাজে। এই ভাসিয়া চলিল গদা ঘাটে ভান্ডার উপনীত হলো। গদা পুরা বলছি আরে গাঙ্গুড়ির জলে আর শুধু অন্য খাইনি গদা রুই মাছ ধরে। আশেপাশে ফেলে গদা বড় শিরো দাড়ি আর যুবতীকে দেখে গদা জলে দিল ঝাঁপ। তোর মুখে ছাইরে গদা তোর মুখে ছা
ভাসিয়া চলিল আর শিগাল কুকুরের ঘাড় বাড়াইয়া গেল এই রূপে 7 ঘাট আড়াইয়া গেল আর তমলুকের ঘাটে মান্দাস উপনীত হলো ধনা মোনা 2 ছেলে শুয়ে আছে খাটে আরে নিতই ধবানি কাপড় কাটে তমলুকের পাটে নিতই ধবানি কাপড় কাটে তেচুড়ারি কুল আর বেহুলা কাপড় কাটে সূর্য সমতুল 2 জনের কাপড় লইয়ে দেব ফুরে এলো আর ব্রহ্মা বিষ্ণুর কাছে বর চেয়ে নিল দিলাম তোরে বর দেউলা দিলাম তোরে বর 6 ভাসুর ছানি লয়ে যাও শ্বশুর ঘর 7 ডিঙ্গা সাজাইল মনোর হরসে আর মোরা স্বামী বাঁচতে দেউলা তবে এলো দেশে সেই দিন হতে চাঁদ সদাগর পূজা আরণ দিল বাম হাতে পুষ্পাঞ্জলি মনসারে দিল সেই দিন হতে ঘরে ঘরে মনসা পূজা হলো চণ্ডীপুর থানায় আমার নানকা চোখে ঘর আর মনসা পটের গান শুনাইল রহিমা চিত্রকর। নমস্কার। এখন প্রতিযোগী আলেকজান পটিদার, প্রস্তুত থাকবে খতেজা চিত্রকর। নমস্কার, আমার নাম আলেকজান পটিদার, হবিচক নানকারচক লোকশিক্ষা শিল্প কোটা সমিতির একজন সদস্য। আমি বড়দের সালাম ও নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি একখানা পটের গান, সীতাহরণের পটের গান বলে শোনাচ্ছি। বিবাহ হলে রামচন্দ্র হলে আদিবাস আর পিতার সত্য পালিতে রমজানে বনবাস। আগে চলে রামচন্দ্র পোষাতে জানকী, তাহার পোষাতে চলে লক্ষণ ধনকী। উপরে রবির তাবে নিচে তাতা বালি, চলিতে না পারে সীতা নদীর তলি। ভাঙিল তরুর ডাল লক্ষণ ধরে শিরে, এরে অবছায় লক্ষ্মী চল ধীরে ধীরে। পঞ্চবটির বনে তেরাম তুলিল হাওয়ালি, রাম সীতায় রয়েছেন বসে লক্ষণ প্রহরী। শূর্পণখা এলো একদিন পুষ্পন্যাসনে, না কানে কাটিল তাহার ঠাকুর লক্ষণে। নাগে হাতে করে শূর্পণখা লঙ্কাপুরে যায়, আছাড় খেয়ে পড়ল গিয়া রাবণ দাদার পায়। বুদ্ধে রাজা দশানন গোপীনা বুদ্ধি কইল, ভগ্নির দুর্দশা দেখে সর্বাঙ্গ জ্বলিল। সর্বাঙ্গ জ্বলিয়া রাজা অগ্নি সমগায়, আর মারিচকে ডাকিয়া বানে মৃগটি সাজায়। অতি ছন্দে নাচে মৃগ দেখিতে সুন্দর, বিনয় করে জানো কি গো বলছেন রঘুবর। মৃগ ধরে দাও গো প্রভু সুখী কর মরে, আর দুঃখ তাব নিবাইব মৃগ দেখুদারে। এসরে ভাই প্রাণের লক্ষণ আশয়ে পরাণে, মৃগ ধরতে যাব আমি সীতার বচনে। যতক্ষণ না আসি রে ভাই কুটিরে ফিরিয়া, সীতাকে দেখিবে তুমি লক্ষ্য যে করিয়া। মার মার ধর ধর বড়ে রাম তাড়িয়ে নয়ে যায়, সোনার ভমরা হরিণ উড়িয়া পালায়। কিছু দূরে গিয়ে রামচন্দ্র মৃগরে বধিল, মৃগ তখন করুণ সুরে ডাকিতে লাগিল। কথায় আছো প্রাণের লক্ষণ দাও দর্শন, এ বিপদে দেখা দিয়ে রাখো গো জীবন। করুণাত নাদ সুর সীতার গানে এলো, লক্ষণে ডাকিয়া সীতা
কথা কহিতে লাগিল। শীঘ্রে এসো দেওয়ার লক্ষণ, তামুল ধর খাবে। তোমার দাদার বিপদ হয়েছে, দণ্ডের বনে যাবে। আমায় রেখে গেছে দাদা তোমায় দেখিবারে, আর তুমি আবার বলছো যেতে দাদাই দেখিবারে। জানলাম গো দেওয়ার লক্ষণ, জানলাম তোমার মতি। রামচন্দ্র মরিলে হবে জানকী সংগতি। বিষ্ণু বিষ্ণু বলে লক্ষণ কর্ণে দিল হাত, তুমি মাতা সুমিত্রা মোর পিতা রঘুনাথ। এসো গো মা ঋষির কন্যা সত্য কর মোরে, মন্দির আকার দিয়ে যাব কুড়িয়াতে বেরিয়ে। মন্দির বাহিরে যদি দেখো কারো মুখ, ত্রিভুবন টোলায় যাবে পরে পাবে দুঃখ। মন্দির আকার দিয়া লক্ষণ করিল গমন, বট বৃক্ষ তলা হতে বাড়ালো রাবণ। ছোট ছোট যুগীগুলি লাল বস্ত্র পরে, ডুমুর বাজায় ভিক্ষা মাগে দুয়ারে। ভিক্ষা দগো ঋষির কন্যা গৃহে ফিরে যায়, তোমার প্রভুরু গানকে বড় যে ডরাই। রতনের থালে খানি স্বর্ণ ভরা করি, যুগ থালাতে ভিক্ষা দিলেন জলে কজিয়াই। ভিক্ষা যে পাইয়া যুগি হুঙ্কার ছাড়িল, সীতার হাতেতে ধরে রথে তুলে নিল। উড়িতে উড়িতে রথ করিল গমন, আর দশরথের বন্ধু জটাও দিল দর্শন। রাবণের রথকে জটাও আরে গিলে নিল, রাবণের সঙ্গে জটাও যুদ্ধ আরাম দিল। নায়েস করে বলতে জটাও সত্য করে বল, তোর মিত্র বধূ সীতায় আছে রথের ভিতর। মিত্র বধূর কথা শুনে জটাও লজ্জিত হইল, গিলেছিল রথ খানি উগাড়িয়া দিল। ব্রহ্মশাল শিওরে বান রাবণ মারিল, কাঠা দশ ভূমি নয়ে জটাও পড়িল। আমায় বুঝে রেখে রাম তোমার ঘরণী, সীতা উদ্ধার করো আগে রাম রঘুমণি। এত বলে রামচন্দ্র দুঃখী হলো মনে, আর সীতা লয়ে রাখলো রাবণ শোকের বনে। চারপাশে চেরিগঞ্জে আছেন ঘিরিয়া, মধ্যিখানে সীতা দেবী রয়েছেন বসিয়া। এই তো বাবু সীতা হরণ সবাই দিবেন বর, আপনাদেরও মনোবাঞ্ছা পুরাবে নিশ্চয়। নমস্কার। এখন প্রতিযোগী জব্বর চিত্রকর, প্রস্তুত থাকবে মণি চিত্রকর। আমার নাম জব্বর চিত্রকর, আমার নাম কাছে বাড়ি। আমি একটা সঙ্গীতি পটে, সুনামি পটে একটা গান শোনাবো আপনাদের কাছে। নমস্কার। শুনুন শুনুন সর্বজন, শুনুন দিয়মান, সুনামির জল কম্প আজব ঘটন। সুনামির জল কম্প আজব ঘটন। 2004 সালে 26 ডিসেম্বরে দুর্ঘটনা ঘটে গেল 12 দেশের পরে। রাত পোহালো, সকাল হলো, সূর্য উঠে নাই,
সুনামির জল কম্প আজব ঘটনা করিয়ে গেছে গাছপালা আর ঘরবাড়ি জাহাজ ডুবে নৌকো ডুবে ভাসে রেলগাড়ি মৃত্যু দূর ছুটে আসে মানুষ জানে না মানুষের জন্য মানুষ কিছুই বুঝে না খেতে গৈরব যা ভেবেছে কিছুই রবে না সুনামির জল কম্প আজব ঘটনা এসব দৃশ্য দেখে মোদের চোখে জল আসে 13 বছরের কন্যা দরজার পাল্লায় ভাসে নাই কোথাও মাতা পিতা কে দেবে সান্ত্বনা এইভাবে কত মানুষ পেল যে যন্ত্রণা হেলিকপ্টার নিয়ে বাবুরা দান দিতে এলো খাবারের জন্য তাদের হুড়োহুড়ি হলো বিধাতার মর্যাদা বুঝাতো গেল না বিধাতার মর্যাদা বুঝাতো গেল না লক্ষ আদি মানুষ মরে পেয়ে কি যন্ত্রণা কি তাদের যন্ত্রণা হয় সমাধি হলো না সুনামির জল কম্প আজব ঘটনা সুনামির জল কম্প আজব ঘটনা সুনামির জল কম্প আজব ঘটনা এখন প্রতিযোগী মণি চিত্রকর, প্রস্তুত থাকবে বাপু চিত্রকর। আমার নাম মণি চিত্রকর, আমি একটা সত্যবীরের গান বলে শোনাচ্ছি। কোথায় আছো সত্যবীর বলইল মশারণ, তোমার বিনে কে বা করে লজ্জা নিবায়ন। হিন্দু কুলে হও নারায়ণ, মমিন কুলে বীর, দুই কুলেতে পুজো নিতে হয়েছ জাহির। রূপে নাই লেখা যায় লম্বা লম্বা কেস, কত দিকে কত মূর্তি ধরনা না বেশ। একটি বাঘেরই দন্ত দরিয়া পামুলা, পাশান চিবিয়ে বাঘ করে ফেলে দুলাম। 9 লাখ বাঘ বীরকে ভাঙা নাই দিল, পাইয়া জঙ্গলের ভাগ্য সাবার হইল। ধনপতি সদাগর গো সিংহ মেনেছিল, ধন দৌলতের গর্ব হতে সিংহ ভুলে গেল। অগমে দরিয়ার মাঝে জাহাজ ডুবিল, মাথায় হাত মেরে সদাগর কান্দিতে লাগিল। এবারে তুফানে বাবা যদি জাহাজ পাই, পাকারও আস্থানা দেব দুধ খেতে গাই। সেই সকল পীরের পায়ে মালুম হইল, ডুবেছিল জাহাজ খানি কিনারে লাগিল। গাই বাছুর দিল সদাগর এক মন হইয়া, পাকারও আস্থানা দিল পীরকে সফিয়া। সনাতন মন্ডল নামে দুনিয়ার বকির, ঘাড়েতে ধরেছে বাঘ পায়ে তার কুমির। এক টানে দুই টানে পরাণ বাড়িয়ে যায়, দেশের লোক বলে রে ভাই কৃপণ মারা যায়। যাক সালাকিন বন্ডে তুই জাগ্র সাতল, কি খেয়ে তুই রেখে জেলি গ্রামের ভিতর। নমস্কার। এখন প্রতিযোগী বাপু চিত্রকর, প্রস্তুত থাকবে বাসের চিত্রকর। নাম আছে আমার নাম বাঁকু চিত্রকর, নানকাচক গ্রামের বাড়ি। আমাদের হবিচক নানকাচক লোকশিক্ষা পটুয়া সমিতির একজন ক্ষুদ্রতম সদস্য।
তাই আমি আপনাদের কাছে একটি দুর্গাপটের গান শুনে শোনাচ্ছি। এই ছবিটি আমার নিজের হাতে আঁকা এবং পূর্বদিনের গান। গানটা কিন্তু পূর্বদিনের। দুর্গে দুর্গে তারাও গো মা, দুঃখ বিলাসিনী, দ্রুজয় দক্ষিণ নাম নগেন্দ্র নন্দিনী, দশ বাহু দশ মায়ে চণ্ডী মায়ে সাজে, ত্রিনয়ন জলে ভালো কপালের মাঝে, একদিন দুর্গা দেবীর হয়েছিল দয়া, ডালিম্ব তলাতে রত্ন দিল দেখাইয়া, ডালিম্ব তলাতে রত্ন কালো কেতু পেল, তাই তো যে ভালো বেঁধে কালো কেতু নিল, ভালো বন্ধি করিয়া বীর নয়া যায় ঘরে, খুলল না বসিয়া দেখে কুড়ার দুয়ারে, যারে যারে বুড়ির বেটি এমনি মতি তোর, আপনার ধন বাছা আপনি হলি চোর, 14 বছর ছিল সাধু বন্দি কারাগারে, সীমন্ত জন্মিত নিল খুলল নার ঘরে, পড়িয়া শুনিয়া সাধু যেন মান হলো, একদিন বলে মাগো পিতার অন্বেষণে যাব, তুমি আমার একটি পুত্র নয়নের তারা, তোমায় যদি ছাড়ি বাবা করি বাছাহারা, তুমি যদি যাবে বাবা দুর্গায় ডেকে আনো, শরণ করিতে দুর্গা আসিল তখন, দুর্গার হাতে শ্রীমন্তরে দিল উঠাইয়া, জয় মা ভবানী বলে ডিঙ্গায় উঠে গিয়া, বাহ বাহ করে ডিঙ্গা বাহিয়া চলিল, মগরাতে গিয়া ডিঙ্গা উপনীত হইল, মগরাতে ঝড় বৃষ্টি কোন গৃহে ফলে, কামিনী গিলেছে গজ বসে শত দলে, শত দল পদ্মাবনে কমলে কামিনী, নারী একটি গিলেছে গজ গণেশ জননী, যে গজ গিলে কামিনী সে গজ উদ্গারে, লক্ষ লক্ষ প্রণাম সাধু শ্রীমন্ত যে করে, সেখান হতে ডিঙ্গা মঙ্গল বাহিয়া চলিল, রত্নমালার ঘাটে ডিঙ্গা দর্শন দিল, রত্নমালার ঘাটে বাজে ধামসার ধরি, মৃগাল কটাল মিলে করে কানাকানি, রাজ্যকার বেটারেরা রাজ্য লুটে খায়, ভালো মন্দ রাজার কাছে কিছু না শোধায়, রতন কালিঙ্কনপুরে শালী বাহন বসেছিল, তাহারও সাক্ষাতে সীমন্ত কহিতে লাগিল, তোমার মুল্লুকে রাজা কমলে কামিনী, নারী একটি গিলেছে গজ দেখে এলাম আমি,
নারী একটি গিলছে গজ, দেখাও নয় আমারে, অর্ধেক রাজ্য শ্রী কন্যাদান দেব গো তোমারে। কমলে কামিনী রাজা দেখিবারে গেল, পদ্মাবনে ভগবতী নৌকায় রহিল। না দেখাতে পেরে সীমন্ত লজ্জিত হইল, রাজার কোটাল দেখে বন্ধন চড়াল। বন্ধন জ্বালায় সীমন্ত কাঁদিতে লাগিল, কাঁদিতে কাঁদিতে দুর্গা মায়ে শরণা করিল। বলে আমি মরি দুর্গা মাতা, তোমার নাই কোদায়, বিপদ তারিণী নাম তোর মাগো পাছে ডুবে যায়। তোমারে পুজিয়া স্বর্গে রাজা হলো ইন্দ্র, বেজঙ্গনা পূজে মাগো পেয়েছি গোবিন্দ। এত বলে তারে আবার মশানে কাটিবারে গেল, 18-10 দুর্গা হয়ে মা মশানে দাঁড়ালো। দিলাম ওরে বরে শ্রীমন্ত, দিলাম তোরে বর, শালিবাহনের কন্যা বিবাহ করে অতে পরে। শালিবাহনের কন্যা বিবাহ শ্রীমন্ত করিল, পিতা উদ্ধার করে শ্রীমন্ত নিজে ঘরে গেল। অকালে অমরিকা পূজা ভব নদীর কূলে, খুলল না ছাগল চড়াই অরুণা জঙ্গলে। এইখানেতে শেষ করিলাম পটেরই কাহিনী, নামটি আমার বাঁকু চিত্রকর, নানকার চক ঠিকানা। নমস্কার। এখন প্রতিযোগী বাসের চিত্রকর, প্রস্তুত থাকবে মৌ চিত্রকর। নমস্কার, আমার নাম বাসির চিত্রকর, বাড়ি নানকার চক। হবিচর নানকার চক পটচিত্র উৎসবের যেসব কর্মকর্তা রয়েছে, আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে তারা এই মেলার আয়োজন করেছে। তাদের সবাইকে এবং সামনে যারা গুণীবর্গ আছেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি যে পথটি গান গাইব এখন, মাদক দ্রব্যের উদ্যোগ। যে মাদক আমাদের শরীরের ক্ষতিকারক এবং মাদক খেয়ে অকালে বহু লোকের মৃত্যু হচ্ছে, সেই মাদকের উপর একটি আমি গান গিয়ে শোনাচ্ছি। শোনন শোনন সর্বজন, শোনন দিয়া মন, মদ পানের কথা কিছু আর করিব বর্ণন। মদ খাইলে থাকে না হুশ, যিনি মদ খায় নিজ পথ ভুলিয়া সে অন্য পথে যায়। মদ খাইলে থাকে না তার লজ্জা শরম, পথে ঘাটে পড়ে থাকে হইয়া অচেতন। মদ খাইলে বাজি পয়সায় অনেক উড়ে যায়, সংসারেতে স্বামী স্ত্রীতে অশান্তি দেখা যায়। মদ খাইলে ভদ্র সমাজ ঘৃণা করে ভাই, মদ কিন্তু নোংরা নেশা সবাই জানাই। একজন মদ খাইলে অপরজনকে টেনে ধরে, দুইজনে মিলে তারা যাচ্ছে মদের দোকানে। এইভাবে একে একে নেশায় পড়ে গেল অনেক ছেলে, মদ খেয়ে বাবা মাকে মারে। কলি যুগে এমন অবস্থা দেখছি মোরা ভাই, মেয়েরা আবার মদ খেয়ে রাস্তায় ঘুরে তাই। মদের নেশায় অনেক মানুষ জমি বিক্রি করে, ভবিষ্যতের জীবনে তার ভিক্ষার ঝুলি ধরে। মদ যারা তৈরি করে তাদের বলি ভাই, মদ ব্যবসা ছেড়ে দিয়ে ভদ্র ব্যবসা করো গো সবাই। মদ খাইলে হাঁপানি যে হপিং কাশি হয়, প্রচুর পয়সা না থাকিলে অকাল মৃত্যু হয়।
মায়ের পূজা হচ্ছে যেটা পবিত্র মতো, কিছু মানুষ মদ খেয়ে করছে অবিরত। মায়ের পূজা হচ্ছে যেটা পবিত্র মতো, কিছু মানুষ মদ খেয়ে করছে অবিরত। মদ যারা তৈরি করে তাদের বলি ভাই, মদ ব্যবসা ছেড়ে দিয়ে ভদ্র ব্যবসা করবো সবাই। এই পয়সায় মদ খেয়ে দেহকে করবো অসুস্থ, সেই পয়সায় প্রোটিন খেয়ে দেহকে করবো সুস্থ। তাই বলি আমি মদ ছাড়বো ভাই, সংসারেতে শান্তি আনো সবাই জানাই। নিজে ছাড়ো অপরকে ছাড়ো, এইভাবে ঘরে ঘরে শান্তি যে ফেরাও। বিড়ি গাঁজা সিগারেট যিনি নেশা করে, ক্যান্সারেতে মরছে তারা বলি গো সবারে। তাই ভেবে বাসের চিত্রকর কয়, সব নেশা ছেড়ে দিলে বড়ই ভালো হয়। এইখানেতে শেষ করিলাম মদ পানের কথা, মদ পান হয় না যত শুনো যত শ্রোতা। আমি আবার বলছি, আপনারা মদ্যপান থেকে দূরে থাকুন, অকাল মৃত্যুর হাত থেকে বাঁচুন। নমস্কার। এখন প্রতিযোগী মৌ চিত্রকর, প্রস্তুত থাকবে সাইদা চিত্রকর। আমার নাম মৌ চিত্রকর। আমি যাদেরকে নমস্কার জানাচ্ছি। আমি সম্প্রদায় সম্প্রীতির ওপরে পটের গান করে শোনাচ্ছি। আমরা মানব জাতি এক মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান। ও আবার কেউ বা আমরা হিন্দু হলাম, কেউ বা হলাম মুসলমান, এক মায়ের সন্তান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান। আদি মাতা গর্ভ হইল, হাবিল কাবিল জন্ম নিল। আদি মাতা গর্ভ হইল, হাবিল কাবিল জন্ম নিল। তারা দুভাই দুটি ধর্ম নিল, তারা দুভাই দুটি ধর্ম নিল। শাস্ত্রেতে আছে প্রমাণ, এক মায়ের সন্তান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান। মারুম বুরুম বলে সাঁওতালে, খ্রিস্টানরা তারা আবার গড বলে বলে। মারুম বুরুম বলে সাঁওতালে, খ্রিস্টানরা তারা আবার গড বলে বলে। মুসলমানে আল্লাহ বলে, ও দাদা মুসলমানে আল্লাহ বলে, হিন্দু বলে ভগবান, এক মায়ের সন্তান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান। ধর্ম নিয়ে চলছে রাজনীতি, ও সকল ছেড়ে দিয়ে ভাই গড় সম্প্রীতি। ধর্ম নিয়ে চলছে রাজনীতি, ও সকল ছেড়ে দিয়ে ভাই গড় সম্প্রীতি। ও আবার যিনি ঈশ্বর তিনি প্রকৃতি, ও দাদা যিনি ঈশ্বর তিনি প্রকৃতি। প্রমাণ তো দিচ্ছে বিজ্ঞান, এক মায়ের সন্তান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান। এসো সবাই শপথ নেব, ভাইয়ে ভাইয়ে মিল রাখিব। এসো সবাই শপথ নেব, ভাইয়ে ভাইয়ে মিল রাখিব। আমরা ঝগড়া ঝাঁটি না করিব, আমরা ঝগড়া ঝাঁটি না করিব। দেব সবাই স্লোগান, এক মায়ের সন্তান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান। দুদিনের জন্য এসেছি ভাবে, যখন যার ডাক আসিবে চলে যেতে হবে। দুদিনের জন্য এসেছি ভাবে, যখন যার ডাক আসিবে চলে যেতে হবে।
এখন প্রতিযোগী সাইদা চিত্রকর, প্রস্তুত থাকবে মকবুল চিত্রকর। আমার বাড়ির নাম কাজো, আমার নাম সাইদা চিত্রকর, আমার বাড়ির নাম কাজো। আমি পোনা মাছের বিয়ের গানগুলো শোনাচ্ছি। মাছের বিয়ের গান বলে শোনাচ্ছি। পোনা মাছের বিয়ে দিব ভাই, চলো সবাই। পোনা মাছের বিয়ে দিব ভাই, পোনা মাছের বিয়ে দিব ভাই, চলো সবাই। পোনা মাছের বিয়ে দিব ভাই। চাঁদা মাছ বলে আমি, চাঁদা মাছ বলে আমি, নাকের ছবি হবলো। দেড়ে মাছের বিয়ে দিব ভাই, চলো সবাই। পোনা মাছের বিয়ে দিব ভাই। পুঁটি মাছ বলে আমি, পুঁটি মাছ বলে আমি, কানের দুল হবলো। দেড়ে মাছের বিয়ে দিব ভাই, চলো সবাই। পোনা মাছের বিয়ে দিব ভাই। গুটা মাছ বলে আমি, গুটা মাছ বলে আমি, মাথার কিলিপ হবলো। পোনা মাছের বিয়ে দিব ভাই, চলো সবাই। পোনা মাছের বিয়ে দিব ভাই। কই মাছ বলে আমি, কই মাছ বলে আমি, নেচে নেচে যাবলো। কই মাছ বলে আমি, নেচে নেচে যাবলো। পোনা মাছের বিয়ে দিব ভাই, চলো সবাই। পোনা মাছের বিয়ে দিব ভাই। পাকাল মাছ বলে আমি, পাকাল মাছ বলে আমি, পায়ের তলা হবলো। দেড়ে মাছের বিয়ে দিব ভাই, চলো সবাই। দেড়ে মাছের বিয়ে দিব ভাই। বাইন মাছ বলে আমি, বাইন মাছ বলে আমি, কোমরে তলা হবলো। দেড়ে মাছের বিয়ে দিব ভাই, চলো সবাই। পোনা মাছের বিয়ে দিব ভাই। বুয়াল মাছ বলে আমি, বুয়াল মাছ বলে আমি, সব শালাকে খাবলো। দেড়ে মাছের বিয়ে দিব ভাই, চলো সবাই। পোনা মাছের বিয়ে দিব ভাই। নমস্কার। এখন প্রতিযোগী মকবুল চিত্রকর, প্রস্তুত থাকবে খতেজা চিত্রকর। নমস্কার বিচারক মণ্ডলীদের এবং উৎসবে আসা সমস্ত মানুষদেরকে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি একটি সীতাহরণের পট গান বলে শোনাচ্ছি। বিবাহে রামচন্দ্র হইল দিবাস, পিতারে সত্য পালিতে রাম যান বনবাস। আগে চলে রামচন্দ্র, পশ্চাতে জানকী, তাহার পশ্চাতে চলে লক্ষণ ধানকী। উপরেতে বীরিতাব গলিছে তাত বালি, চলিতে না পারে সীতা ননির পুতলি। ভাঙিল তরুল ডাল গো লক্ষণ ধরে শিরে, এর ছায়া লক্ষ্মী চলো ধীরে ধীরে। পঞ্চবটির বনেতে রাম তুলিল হাওয়ালি,
পঞ্চবটির বনে, নাক কান কাটিল তার গো ঠাকুর লক্ষণে। নাগ হাতে করে নারী লঙ্কা পুড়ে যায়, আছা রেখে পড়ল গিয়া রাবণের পায়। বুদ্ধি রাজা দশানন সে কিনা বুদ্ধি কইল, ভগ্নির দুর্দশা দেখে সর্বাঙ্গ জ্বলিল। সর্বাঙ্গ জ্বলিয়া রাজার অগ্নি সমগায়, মারিচকে ডাকিয়ে রাবণ মৃগটি সাজায়। অতি ছন্দে নাচেন মৃগ দেখিতে সুন্দর, বিনয় করে জানকী গো বলছেন রঘুবর। আমায় তোমায় থাকব বসে অরণ্যে বসিয়া, দুঃখ তাপলি বাড়িব মৃগটি দেখিয়া। ঠাকুরে ভাই প্রাণের লক্ষণ নাশয়ে পরাণে, মৃগ ধরতে চলিলাম গো সীতার বচনে। মার মার ধর ধর বলে রাম তাড়িয়ে লয়ে যায়, সোনার ভমরা হরিণ উড়িয়া পলায়। কিছু দূরে ময়ূরে শব্দ করিল, মায়ামি গো চিৎকার করে বলিতে লাগিল, হেতাই এসো তার লক্ষণ তাম্বুল ধর খাবে। তোমার দাদার বিপদ হইছে দণ্ডেক বনে যাবে। দাদাই রেখে গেল লক্ষ্মী তোমায় দেখিবারে, তুমি আবার যেতে বলছো দাদাই দেখিবারে। জানলাম গো তার লক্ষণ, জানলাম তোমার মতি, রামচন্দ্র মরিলে হবে জানকী সঙ্গতি। বিষ্ণু বিষ্ণু করে লক্ষণ কর্ণে দিল হাত, তুমি মাতা সুমিত্রা গো পিতে রঘুনাথ। এসো করি শ্রীকন্যা সত্য করো আগে, গন্ডির আকার দিয়ে গেলাম কুড়াতে বেরিয়ে। গোবিন্দের বাইরে ভিক্ষা দিতে পারে গেল, ধরিয়া সীতার হাতে রথে তুলে নিল। ধরিয়া সীতার হাতে বলেছে রাবণ, এ সময় কোথায় রইল তোর দাওর লক্ষণ। উড়িতে উড়িতে রথ গো মলিনী বদন, দশরথের বন্ধু জটাও দিল দর্শন। রাবণের সঙ্গে জটাও যুদ্ধ আরাম দিল, রাবণের সঙ্গে জটাও যুদ্ধ আরাম দিল। শব্দ করলে বললে জটাও নালিশ করে বল, তোর মত্র বধূ সীতায় আছে রথের ভিতর। মত্র বধূর কথা শুনে জটাও লজ্জিত হইল, গিলেছিল রথখানি উগারিয়া দিল। বম্বশাল শিওরে বাঁধ রাবণ মরিল, কাঠা দশেক ভূমি নয়ে জটাও পড়িল। নমস্কার। সর্বশেষ প্রতিযোগী খতেজা চিত্রকর। নমস্কার, আমার নাম খতেজা চিত্রকর। তো আমি যে পটটা গাইব সে পটটার যে আমার গুরু গোলাপ চিত্রকর, তো তার শিক্ষা তার কাছে আমি শিক্ষা নিয়েছি, তো সেই পটটা গান গিয়ে শোনাচ্ছি। পরিবেশন। ও জনগণ সবাই মিলে হও গো সচেতন, ও জনগণ সবাই মিলে হও গো সচেতন। আবর্জনা থাকলে পরে মশা মাছি ঘরে ঘরে, রোগ বেদিগার ছাড়বে না রে খনারি বচন। ও জনগণ সবাই মিলে হও গো সচেতন। দেশে দেশে বিছড়াচ্ছে নতুন নতুন অসুখ হচ্ছে, দেশে
সবাই মিলে হও গো সচেতন, ঘরে ঘরে শিক্ষা করো, ভারত জুড়ে এগিয়ে চলো, ঘরে ঘরে শিক্ষা করো, ভারত জুড়ে এগিয়ে চলো। এই তো আমাদের কাছে আবেদন ভাই ও জনগণ, সবাই মিলে হও গো সচেতন, সবাই মিলে হও গো সচেতন ও জনগণ, সবাই মিলে হও গো সচেতন। এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি পটচিত্র গীতি প্রতিযোগিতা। আমরা অল্প কিছু সময়ের মধ্যেই এই পটচিত্র গীতি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করব। পুষ্পস্তবক দিয়ে আজকের গায়িকা নায়িকা ঝুমকা চ্যাটার্জিকে পুষ্পস্তবক দিয়ে সমিতির অন্যতম সদস্য নুরুল ইসলাম চিত্রকর বরণ করে নিয়েছেন। উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন উৎসব কমিটির সহসভাপতি মকবুল চিত্রকর। ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন সমিতির সহ সেক্রেটারি জাহাদ আলী সহ। তোরাব চিত্রকর। আমরা এখানেই সমাপ্ত করলাম। এবার শুরু হবে যাত্রা অনুষ্ঠান। আমার মনের মানুষ অর্থ সে একা বুঝতে চাইল না আমার মনের কথা। আমি একজন মেয়ে হয়ে কি করে বলি অর্থ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্বপ্নের রাজপুত্র। আর অনুভূতি যারা আমাকে পাগল করে দেয়। একটু আগে সে যখন বাসর সাজাচ্ছিল তখন তাকে দেখে আমার মনে হচ্ছিল সে যেন আমার কানে কানে এসে বলছে জুই। বাহ, চমৎকার, অসাধারণ, ঠিক যেন কোনো মায়াবী জাদুকর তার মায়াবী কণ্ঠে মোহিত করে আমার ভূত ভবিষ্যৎ বর্তমান সব একাকার করে দিল। আমি তো নিজেকে তোমার মধ্যে উজাড় করে দিয়ে ওই যেতে চাই জুই। সত্যি সত্যি, চলো না চলো না ওই নির্জনে ওই নির্জনে আমরা দুটো প্রেম আলাপন করি। না মশাই, সে সুযোগ তুমি পাবে না। কেন সুযোগ পাবো না কেন? আজ আমার বন্ধু পড়ার আর তোমার বান্ধবী কবিতার সার্থক ভালোবাসা বীর পিড়ি পেরিয়ে পুরুষজ্জার শুভ জমিতে পা দিয়েছি। এসো না এই সুযোগে আমরা দুটো মনের কথা বলি। মনের কথা বলার শুভ দিন আজ ওই নব দম্পতি দর্পণ সজ্জা করে বাসর প্রদীপ জ্বালিয়ে তাদের সম্পর্কের বাঁধনটাকে আরো শরীর করে গড়ে তুলতে চাওয়া পাওয়ার মধ্য দিয়ে সারা রাত ধরে তারা ভূত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখবে। কবিতার পরে স্বপ্নের ব্যাপারটা পূর্ণ হয়ে গেছে। কারণ স্বপ্ন যা দেখা তাদের ভালোবাসার জীবনেই সেরে ফেলেছে। এখন অপেক্ষা শুধু বাসর ঘরে মুখোমুখি বসে সেই সব স্বপ্নগুলোর পুনরাবৃত্তি করা আর মনের শব্দের সংকেতের সীমানা পেরিয়ে প্রেমের সুরে একটাই কথা বলা, কি বসে বসে ভাবি
আসলে আমি অন্য একটা কথা ভাবছিলাম, অন্য একজনের কথা। অন্য একজনের কথা? তার মানে নিশ্চয় তোর মনে ভালোবাসার রং লেগেছে। তাকে সেই রাজপুত্রটি পিসি তুই না যেন কি? এতে লজ্জা পাওয়ার কি আছে? তুমি বয়সের দোষে ভালোবাসা আসবে, এটাই তো স্বাভাবিক। না না, আমার মনে এসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু আসেনি, আর আমি কারো প্রেমেও পড়িনি। অতএব আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। আচ্ছা পিসি, এখন আমি আসছি, বুঝলে? আমি এখন আসছি। জয় জয় জয়। যাক, মেয়েটা লজ্জা পেয়ে পালিয়ে গেল। লজ্জা পাওয়ারই তো কথা। চুপি সারে আসা প্রেম বরফের মতো জমে না উঠলে আত্মপ্রকাশ পাবে কি করে? তার মানে দুই প্রেমটা এখনো দূর ছাই। আমার ওসব নিয়ে মাথা ঘামাবার কি দরকার? আজ আমার মেয়ে কবিতার ফুলসজ্জা মা হয়ে তার দাম্পত্য জীবনের সুখ শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করাই হলো আমার একমাত্র কর্তব্য, একমাত্র কর্তব্য। ঠিক বলছেন মাসিমা, আপনি একদম ঠিক বলেছেন। যতই মেয়েকে ভালো করে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হচ্ছেন না কেন, তো মেয়ের চিন্তা সেগুলো সম্মাকেই করতে হয়। অথচ দেখুন না, এই অঞ্চল সভাপতি হওয়ার পর থেকে এই ক বছর কত মাকেই না চিনলাম। তাদের বিচার করতে গিয়ে আমি জানলাম কোন মা তার সন্তানকে ছেড়ে পর বসে যাতে ছিপি খুলে ভেঙে গেছে, আবার কোন মা তার মেয়ে সন্তানকে ডাস্টবিনে ফেলে সমাজের কলঙ্ক করেছে। যাকে আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, আপনার মেয়ে মানে আমার বৌদি আমাদের বাড়িতে একেবারে রাজরানীর মতো থাকবে। আমার মেয়ে তোমাদের বাড়ির বউ হতে পেরেছে, এটাই তো আমার পরম সৌভাগ্য। আর তোমার দাদা পরাগকে স্বামী হিসেবে পাওয়া যাও আমার মেয়েরও পরম সৌভাগ্য। না না, এই কথা বলে লজ্জা দেবেন না মাসিমা। সত্যি সত্যি কথা বলতে কি আমাদের সেহীন সংসারে বৌদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। সেই কবে বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের সংসারটি করে বেহাল হয়ে উঠেছিল। দাদা পড়াশোনায় ব্যস্ত আর আমি রাজনীতি মানে সমাজ সেবার কাজে ব্যস্ত। চেপে খুলে আমাদের সংসারে যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেল।